17 বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে দলের সিনিয়র নেতাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। এই প্রত্যাবর্তন শুধু দলীয় রাজনীতির জন্য নয়, সামগ্রিক রাজনৈতিক অঙ্গনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ভূমিপুত্র পা রাখলেন দেশের মাটিতে। যে মাটির আলো বাতাসে বড় হয়েছেন তারেক রহমান, সে মাটি দীর্ঘ 17 বছর পর স্পর্শ করলেন। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে বৃহস্পতিবার সকাল 11টা 40 মিনিটে। বিমানবন্দরে নেমে আনুষ্ঠানিকতা শেষে অভ্যর্থনা কক্ষে কিছুক্ষণ অবস্থান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে প্রধান উপদেষ্টার সাথে ফোনে সৌজন্য আলাপ করেন তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিমানবন্দর ত্যাগ করার আগে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তিনি। দীর্ঘ 17 বছর পর নিজ ভূমিতে খালি পায়ে অনুভব করেন এদেশের আলো বাতাস আর মাটির গন্ধ। পরে বাসে করে বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলে সভাস্থলের দিকে রওনা দেন তিনি। তারেক রহমানকে এক নজর দেখার জন্য বিমানবন্দরের সামনেও ছিল হাজারো উৎসুক জনতা। সবার আগে বাংলাদেশ লেখা সংবলিত লাল বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান। অপেক্ষমান জনতাকে সালাম ও হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। বহরের সামনে পেছনে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা আর জনতার ভিড় ঠেলে ধীর গতিতে এগিয়ে যায় তারেক রহমানকে বহনকারী বাস। এর আগে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন, তারেক রহমান ফিরছেন এমন এক সময়ে যখন রাজনীতি নতুন মোড় নিয়েছে, ভোটের মাঠ তৈরি হচ্ছে আর বিএনপি প্রস্তুতি নিচ্ছে পুনর্জাগরণের। ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাঠিন্য করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, ভারতপক্ষের নির্বাচনকে বানচাল করতে পারে। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব, যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদের জন্য এটা একটু উপমা হবে। তার এই আশাটা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ তো অবশ্যই। তারপরে আমাদের নেতা কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস বা শুভাকাঙ্ক্ষী জনগণের মধ্যে, যে দীর্ঘদিন পরে তিনি বাইরে থেকে নেতৃত্ব দিয়ে একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে যে নির্বাচনটা আমরা আদায় করতে যাচ্ছি, তার সফলতার জন্য তার উপস্থিতি অপরিহার্য এবং জনগণের আকাঙ্ক্ষা বোধের তাড়না থেকেই তিনি মাতৃভূমিতে আসছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দলের পুনর্জাগরণের পাশাপাশি দেশে গণতন্ত্র উত্তরণে ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করে বিএনপি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।